আমরা ফটিকছড়িতেও যেতে চাই, সেখানেও প্রধানমন্ত্রী যাবেন এবং সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ মুন্না। মোর্শেদ মুন্না, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, আমরা আসলে সার্বিক আয়োজন নিয়ে, প্রস্তুতি নিয়ে আপনার মাধ্যমে তথ্যগুলো জানছিলাম। ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, আমরা জানি। কি কি কর্মসূচি ফটিকছড়িতে আছে একবার একটু জেনে নিতে চাই, এবং সেই কর্মসূচি মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত হয়েছে একটু জানিয়ে দেবেন আমাদেরকে। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন অবস্থান করছি ফটিকছড়ি উপজেলা আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সামনে হতে আপনাকে যুক্ত করছি। আসলে এতক্ষণ আমরা যে সংবাদ পরিবেশন করেছিলাম তার একাধিক সংবাদ মাদ্রাসার ভেতর থেকে করা সম্ভব হয়েছিল, কিন্তু আমাদের পাস না থাকার কারণে এবং বিধিনিষেধের কারণে আমরা একটা নির্দিষ্ট স্থানে এসে আজকে আমাদের সংবাদ পরিবেশন করতে হচ্ছে। আমরা সকাল হতে এখানে পড়াশোনা, আমি যদি একটু দেখাই, পড়াশোনার বিভিন্ন লোকজন এখানে আসছেন। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্ব রয়েছেন তারা এখানে রয়েছেন। একেবারে চারিদিকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় যাকে বলা হয় সেরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, পাশাপাশি এখানে যারা স্থানীয় বিএনপির যারা রয়েছেন তারাও বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আসলে আল জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণ ধীরে ধীরে আসলে মুখরিত হচ্ছে। আমরা দেখেছি যে জরুরি সেবার ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, চিকিৎসার যা সরঞ্জাম এবং চিকিৎসক সহ এখানে রয়েছে। মাদ্রাসার বাইরেও সাধারণ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু হেফাজত ইসলামী বাংলাদেশের একজনের সাথে যদি একটু কথা বলি, ভাই আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে বরণ করার জন্য যতটুকু ব্যবস্থা গ্রহণ করা দরকার সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের কোনো দাবি আছে কিনা হেফাজতের? আজকে এই অনুষ্ঠানটি আপনি জানেন সরাসরি প্রধানমন্ত্রীর উদ্যোগে উনি নিজে হুজুরের কাছ থেকে দোয়া নিতে এবং সাক্ষাৎ দিতে আসছেন সরকার গঠন করার পরে। এরপরও মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্রের প্রধান আসতেছেন, হেফাজত ইসলাম 13 দফার দাবি, আমরা জানি যে হেফাজতের যে 13 দফার দাবি 6 লোকে আজকে এখানে অনেক কথা হবে। একদম একদম, এবং সার্বিক প্রস্তুতি চূড়ান্ত, এবং একটু পরেই প্রধানমন্ত্রী এখানে আসবেন। নিশ্চয়ই আরো আপডেট পেতে থাকবো আপনার কাছ থেকে। ফটিকছড়ি থেকে বলছিলেন সহকর্মী মোর্শেদ মুন্না।